ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যে আবারও ডিএ বৃদ্ধির অর্ডার জারি হলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সরকারি কর্মীদের জন্য এই মুহূর্তে সুখবর। কোন সরকারি কর্মীদের জন্য? এই যে আপনারা দেখুন, এখানে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা মেমোরেন্ডাম জারি করা হয়েছে এই পঞ্চায়েত ডিপার্টমেন্টের পক্ষ থেকে 18/8/2026 তারিখে। এখানে সাবজেক্ট কি রয়েছে দেখুন, গ্র্যান্ট অফ ডিয়ারনেস অ্যালোয়েন্স to the employees of panchayat bodies and dearness relief to the pensioner family pensioner of the panchayat bodies with the effect from 1/10/2026। তো এই হলো বিজ্ঞপ্তির যে মেমোরেন্ডাম, তার হচ্ছে সাবজেক্ট। ফের ডিএ নিয়ে সুখবর রাজ্যে। ইতিমধ্যে ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 20% তো বৃদ্ধির অনুমোদন আগেই হয়েছে। যা এবার কিন্তু এটা কার্যকর হচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কর্মীদের ক্ষেত্রেও। এই যে অক্টোবর আসছে, অক্টোবর 2026, এই অক্টোবর থেকে বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে, যা নিয়ে স্বাভাবিকভাবেই খুশি এই পঞ্চায়েত কর্মীরা, যারা পঞ্চায়েত কর্মী এবং পেনশনার রয়েছেন। জানানো হয়েছে এখনও পর্যন্ত পঞ্চম, এখানে পরিষ্কার লেখা রয়েছে, এখনও পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের আওতায় রয়েছেন, পঞ্চম পে কাঠামোর বেতন পাচ্ছেন। তাদের মহার্ঘ ভাতার হার 171 থেকে বাড়িয়ে কত করা হচ্ছে না 52% বাড়ানো হচ্ছে, বাড়িয়ে 223% করা হয়েছে। 171 থেকে বাড়িয়ে কিন্তু 223% এটা করা হয়েছে। এ দেখুন পরিষ্কার লেখা, 171 টু 223, এফেক্ট হচ্ছে 1/10/2026, 1 অক্টোবর 2026 থেকে এটা কার্যকর হবে। একইভাবে যারা এখনও রোপা 2009, এই যে পরিষ্কার এখানে লেখা রয়েছে অ্যাজ পার রোপা 2009, রোপা 2009 অনুযায়ী প্রি রিভাইজড পেনশন বা পারিবারিক পেনশন পাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ। প্রি রিভাইজড পেনশন এবং ফ্যামিলি পেনশনার যারা পাচ্ছেন, তো তারাও 223% হারে কিন্তু মহার্ঘ ত্রাণ পেতে থাকবেন এই অক্টোবর থেকে। তো প্রথম বাজেটেই আপনারা জানেন 20% ডিএ বৃদ্ধি করেছে নতুন সরকার। ইতিমধ্যে অর্থ দপ্তরের নির্দেশ এসেছে, সেই মতো পঞ্চায়েত দপ্তর কিন্তু এই মেমোরেন্ডামটা জারি করেছে। তো এই মেমোরেন্ডামটা জারি করা হয়েছে 18 তারিখে, এবং এই যে ডিএ বৃদ্ধির অর্ডার কিন্তু জারি করলো অর্থ দপ্তরের যে নির্দেশ মেমোরেন্ডাম, এটা অনুসারে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর গত 18ই আগস্ট কিন্তু এই মেমোরেন্ডামটি জারি করেছে। তো যাই হোক, 1 অক্টোবর থেকে এটা কার্যকর হবে। পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাস থেকেই ষষ্ঠ পে কমিশনের আওতায় থাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে 38% ডিএ তো এমনিতেই ঢুকবে, আর বাড়তি 20% ডিএ মিলবে অক্টোবর মাস থেকে, যেটা বাড়ানো হয়েছে। যাই হোক, তো একই সঙ্গে এখানে কিন্তু 223% এটা হারে ডিআর সবাই পাবেন অক্টোবর থেকে। রাজ্যের পঞ্চায়েত যারা গ্র্যান্ট ইন এইড সংস্থার মধ্যে পড়েন, তো এই ধরনের কর্মীদের জন্য কিন্তু খুবই সুখবর এই মুহূর্তে। যদিও রাজ্যের অন্য গ্র্যান্ট ইন এইড যারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা সহ, তাদের জন্য কোনো মেমোরেন্ডাম কোনো জায়গা থেকে জারি করা হচ্ছে না, সেটা নিয়ে আমরা অনেক সমস্যায় আছি। তো যতদিন না সেই শিক্ষক শিক্ষিকাদের জন্য এরকম ডিএর পেমেন্ট বা হচ্ছে বকেয়ার ডিএ, সেই পেমেন্টের বিজ্ঞপ্তি না আসে, ততদিন আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন, তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।